স্পটে দিয়ে তোর লেজ আমি কেটে দিয়েছি। এবার আমি তোর চোখ উপরে তেলে ভেজে খাবো। যেই না ডাইনি জলপরীর চোখ তুলে নেবে বলে আর এই সাগর রাজ্যকে দেখতে পাবো না। এমন কথা বলিস না মা ঝিনুকমালা, একদিন ঠিক তুই দেখতে পাবি। খেলতে খেলতে পড়ে গিয়ে সেই যে দৃষ্টি হারালাম, তারপর থেকে কেউ আমাকে পছন্দ করে না, কেউ খেলতেও চায় না আমার সাথে। এই চির অন্ধকার আমার আর ভালো লাগছে না মা। আমি দু চোখ ভরে সবকিছু দেখতে চাই। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোর দৃষ্টি ফিরিয়ে আনার জন্য যত কঠিন কাজই করতে হোক না কেন আমি তাই করব। কন্যা ঝিনুকমালাকে এই কথা বলে যায় মণিমালা। বলো মণিমালা, তোমার কি সাহায্যের প্রয়োজন? আমার মেয়ে ঝিনুকমালা অন্ধ হয়ে গেছে, সে কিছুই দেখতে পাচ্ছে না। আপনি কিছু একটা উপায় বলে দিন যাতে তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারি। আমাদের জলরাজ্যে এর কোনো প্রতিকার নেই, তবে একটা উপায় আছে, কিন্তু তা অনেক কঠিন কাজ, তাতে প্রাণের ঝুঁকিও আছে। আপনি শুধু উপায়টি বলুন, আমার মেয়ের দৃষ্টি ফেরানোর জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। তবে শোনো, আমাদের এই সাগর রাজ্য পেরিয়ে এখান থেকে বহু দূরে আছে এক জাদুর জঙ্গল। সেই জঙ্গলের গভীরে রয়েছে একটি ঢিপি, আর তারই উপরে ফুলের মতো ফুটে রয়েছে লাল, নীল, সবুজ রঙের আশ্চর্য পাথর। ওই সবুজ পাথরের টুকরো নিয়ে এসে তোমার কন্যার চোখে স্পর্শ করিয়ে দিও, তাহলে তোমার কন্যা আবার দৃষ্টি ফিরে পাবে। তবে মনে রেখো, সেখানে আছে নানান বিপদ, আর ওই ঢিপি পাহারা দেয় এক ভয়ঙ্কর ডাইনি। সেখানে যতই বিপদ থাকুক আমি ওই পাথর নিয়ে আসবই। ওখানে যদি বিপদে পড়ো, ওই জঙ্গলে এক টুনি পাখি থাকে, তুমি তাকে ডাকবে। ঠিক আছে জলরাজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আসি। মণিমালা জলপরী ওই জাদুর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। নীল সাগর রাজ্য পার করে প্রবেশ করে এক নদীতে। তারপর কিছুটা সাঁতরে এগিয়ে গিয়ে জল থেকে মাথা তোলে। কিন্তু জঙ্গলটা দেখে তো শান্ত ও মনোরম মনে হচ্ছে, এখানে কি এমন বিপদ হতে পারে? মণিমালা জলপরী তার জাদু মুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করে তারপর জঙ্গলের পথে হাঁটতে থাকে। এই সমস্ত ঘটনা গাছের আড়াল থেকে দেখে ওই ভয়ঙ্কর ডাইনি। আমি কি দেখলাম? এই যে এক মায়াবী জলপরি মানুষের রূপ ধরে আমার জঙ্গলে প্রবেশ করলো, কিন্তু ছদ্মবেশী জলপরি যাচ্ছেটা কোথায়? পিছু নিতে হবে দেখছি। ডাইনি লুকিয়ে লুকিয়ে মণিমালা জলপরীর পিছু নিতে থাকে। তারপর দেখে জলপরী তার জাদু পাথরের ঢিপির দিকে এগোচ্ছে। এই তো সেই ঢিপি, যার উপর আশ্চর্য রকমের নীল, লাল, সবুজ পাথর ফুলের মতো ফুটে রয়েছে। মণিমালা জলপরী জলরাজার কথা মতো ওই সবুজ পাথরের টুকরো ভেঙে চুলের মধ্যে লুকিয়ে রাখে। ঠিক তখনই ডাইনি পিছন থেকে এসে তার হাতটা চেপে ধরে জোরে কামড় বসায়। কে তুমি? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। মণিমালার রক্ত স্থলভূমিতে পড়তেই মণিমালার জাদু ভঙ্গ হয়ে সে আবার জলপরীতে রূপান্তরিত হয় আর মাটিতে পড়ে ছটফট করতে থাকে। আমার জঙ্গলে এসে আমার জাদুর পাথর চুরি করা হচ্ছে। আজ আমি তোর মুন্ডু চিবিয়ে খাবো, তোর চোখ উপরে ভেজে খাবো। আমায় রক্ষা করো। গাছের ডালে বসে থাকা টুনি পাখি জলপরীর এমন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সে উড়ে যায় প্রকৃতি দেবীর কাছে। তারপর প্রকৃতি দেবীকে পুরো ঘটনাটা খুলে বলে। প্রকৃতি দেবীও তৎক্ষণাৎ মণিমালা জলপরীর কাছে স্পটে দিয়ে তোর লেজ আমি কেটে দিয়েছি। এবার আমি তোর চোখ উপরে তেলে ভেজে খাবো। যেই না ডাইনি জলপরীর চোখ তুলে নেবে বলে হাত বাড়ায়, ঠিক তখনই প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে বন্দি করে। ডাইনি, তোমাকে আমি আগেও সতর্ক করেছিলাম যে তুমি কাউকে আহত করবে না। তুমি আমার কথা আবার অমান্য করেছো। আমি তোমাকে এবার গুহায় বন্দি করব। হে প্রকৃতি দেবী, আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান। প্রকৃতি দেবী জাদু শক্তি দিয়ে মণিমালা জলপরীর লেজ ঠিক করে দেয়। তারপর মণিমালা জলপরী প্রকৃতি দেবীকে তার এখানে আসার উদ্দেশ্যের কথা খুলে বলে। ঠিক আছে মণিমালা, তুমি এবার তোমার জলরাজ্যে ফিরে গিয়ে ওই সবুজ পাথর তোমার কন্যার চোখে স্পর্শ করিয়ে দাও। ধন্যবাদ প্রকৃতি দেবী, এবার তবে আমি আসি। এই কথা বলে জলপরী তার নীল সাগর রাজ্যে ফিরে আসে। তারপর ওই সবুজ পাথর তার চুলের ভিতর থেকে বের করে কন্যা ঝিনুকমালার চোখে স্পর্শ করিয়ে দেয়। মা, আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি মা। আমার খুব আনন্দ হচ্ছে, আমার
এরপর মণিমালা জলপরি তার কন্যা ঝিনুকমালাকে তাদের নীল সাগর রাজ্যের সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে।